আমরা সকলে মিলে বেরোচ্ছি দিদমা, কোনো না কোনো উপায় নিশ্চয়ই বেরোবে। মহেন দাদা, দাঁড়িকা, তোমরা আসো আমার সঙ্গে। দেখ দেখ বাবা, দেখ তোরা। রানীমা, জানেন তো রামায়ণে অকাল বোধনের গল্প আছে। দেবী যোগমায়া শ্রী রামচন্দ্রের অর্ঘ্য পাওয়ার জন্য একটি পদ্মফুল ছড়িয়ে রেখেছিলেন। আপনার গৃহেও তো দেখছি অনুরূপ ঘটনাই ঘটছে। চাটুর্যে মশাই, যুগের যে বড় তফাৎ। এই কলি যুগে মায়া ছলে কে পদ্ম সরাবে কন দেখি। এই কাজ কোনো শত্রুরই করেছে, আমার তো তাই মনে হয়। জানি না মায়ের কি ইচ্ছে। আপনার সব কিছুতে আমি এমন আগুন দিয়ে দেব, সব নষ্ট করে দেব। আপনার মন্দির গড়ার স্বপ্ন আমি ভেঙে চুরমার করে দেব, চুরমার করে দেব ওটা। আমাকে শাস্তি দিন রানীমা, সব অপরাধ আমার। বাজারে একটা পদ্মুবাজ পাইনি। চতুর্দিকে দেখলাম দিদমা, কোথাও পেলাম না। একমাত্র যদি অন্য কোনো তালুক থেকে আনানো যায়। তারা সময় নেই। এইবারের পূজায় একের পর এক বাধা বিপত্তি এসেই চলেছে। আমি কি পাপ করেছি বলো তো? কি পাপ করেছি আমি যে এত বাধা বিপত্তি আসছে? রানীমা, এত ভেঙে পড়বেন না রানীমা। এই সংসারে বা আপনার আশেপাশে যা যা ঘটছে এখন, কোনো ঘটনাই আমার সাধারণ বলে মনে হচ্ছে না। মা আপনাকে এক গুরু দায়িত্বভার দিয়েছেন রানীমা। ঈশ্বরের ইচ্ছের ভার নেওয়া কি অত সহজ রানীমা? তোমার কাছে আমি নিজেকে সমর্পণ করলাম আজ। যদি আমি কোনো পাপ, কোনো অন্যায় না করে থাকি, তাহলে ঘৃণা, অসুয়াবোধ, খেতি করার ইচ্ছের মতো অসুর ভাবকে নাশ করো তুমি আজ, নাশ করো। দেখা দাও মা, তোমার ত্রিশূল আজ ভেদ করুক অসুর শক্তিকে। দুর্গে দুর্গে মা দুর্গতি নাশিনী, আনন্দ না ধরে মনে এসেছে জননী, এসেছে জননী ওগো এসেছে জননী। দুর্গে দুর্গে মা দুর্গতি নাশিনী, দুর্গে দুর্গে মা দুর্গতি নাশিনী।
সর্বনাশ হয়ে গেছে রানীমা। ভাড়ারে একটা পদ্ম ফুলও নেই। পদ্ম ফুলের ছুরিগুলো কে যেন নিয়ে গেছে। মেনকা পুত্রী উমা হিমালয় তনয়া, মেনকা পুত্রী উমা হিমালয় তনয়া, অতি জনম ভিখারি। গণেশ জননী তুমি জয়া বিজয়া, সখ্যে হেলে এলে হিমপুরী। বছর কাল পরে মাগো হলো যে সময়, তব সন্তান ধম তবু পড়ে নাকি মনে। তনু মন প্রাণ সপি পুজিব তোমারে, আর ছেড়ে যেও না সন্তানে। দুর্গে দুর্গে মা দুর্গতি নাশিনী, দুর্গে দুর্গে মা দুর্গতি নাশিনী। চতুর্দিকে দেখলাম দিদমা, কোথাও পেলাম না। একমাত্র যদি অন্য কোনো তালুক থেকে আনানো যায়। রাজ রাজেশ্বরী মাগো থাকো আলো করে, রাজ রাজেশ্বরী মাগো থাকো আলো করে। দিবানিশি ভাসি মোরা আনন্দ সাগরে, দিবানিশি ভাসি মোরা আনন্দ সাগরে। সুর নর মুনি তোমায় ধ্যানে নাহি পায়, অশ্রু বাড়ি দিয়ে মাগো পুজিব তোমায়, অশ্রু বাড়ি দিয়ে মাগো পুজিব তোমায়। নিবেদিত মায়, নিবেদিত মায় ভক্তের হৃদয় খানি। আনন্দ না ধরে মনে এসেছে জননী, আনন্দ না ধরে মনে এসেছে জননী। এসেছে জননী, এসেছে জননী, দুর্গে দুর্গে মা দুর্গতি নাশিনী, দুর্গে দুর্গে মা দুর্গতি নাশিনী। মা রানীমা, পদ্ম ফুল নেবেন নাকি? তাজা কিছু পদ্ম ফুল পেলুম, ভাবলুম যদি আপনাদের লাগে। তাজা পদ্ম ফুল? হ্যাঁ রানীমা। এত পদ্ম তুমি পেলে কোথায় বাচ্চা? কে কোথায় আছো? শিগগির এসো, পদ্ম নিয়ে যাও, পুজো শুরু করো। কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো দেখি। জয় মা, জয় মা, জয় মা।
শুনলাম নাকি পদ্ম পাওয়া গেছে। তা কে এনেছে? যে এনেছে তাকে কিন্তু 2 পয়সা বেশি দিও। হ্যাঁ, সে না হয় দেবো, কোন পদ্ম, এখন আর কথা বাড়িও নেই। দেখো কত পদ্ম নিয়েছে। মা মায়ের পূজায় কোনো খুঁত থাকতে দেননি গো, কোনো খুঁত থাকতে দেননি। জয় মা, জয়। ও পদ্ম, তুমি আর দাঁড়িয়ে থেকো নি, এগুলো সব নিয়ে যাও, নাকি পুজো শুরু করো, আর দেরি করো না, একই অনেক সময় নষ্ট হয়ে গেছে। আর কোথায় গো মা? কে এনেছে পদ্ম? ও মা, ওটা গেল কোথায়? এখনই তো পদ্ম নিয়ে এখানে দাঁড়িয়েছিল, কোথায় গেল? দেখো, হয়তো এত লোকজনের মাঝখানে সে কোথাও চলে গেছে। দিদমা, লোক পাঠাবি নাকি? মা কি শুধুই মন্দিরে থাকেন গা? তিনি যে সর্বত্র আছেন। তাজা কিছু পদ্ম ফুল পেলুম, ভাবলুম যদি আপনাদের না গে। তবে কি তিনি এবার আবারও দেখা দিলেন? এখানে এসে নিজের পুজোর ভার নিজেই নিলেন? আমি এবারেও চিনতে পারলুম না, এবারেও চিনতে পারলুম না তোমাকে। মা, মা, তুমি তুমি স্বয়ং আমাকে দেখা দিলে, স্বয়ং দেখা দিলে। রানীমা, রানীমা, আমি আপনাকে বলেছিলাম না, ঈশ্বরের ইচ্ছের ভার যিনি নেন তাকে হয়তো অনেক বিপদের সম্মুখীন হতে হয়, কিন্তু শেষকালে তিনি সব ঠিক করে দেন রানীমা, তিনি সব ঠিক করে দেন। জয় মা, জয় মা। আমি তো তোর কাছেই আছি, সর্বত্রই আমার বাস। এই ভাগীরথীর তীরে আমার মূর্তি প্রতিষ্ঠা কর। মা, বড়লাটের ঘোড়াগাড়ি আর বাকি সব অফিসাররা সবাই এসে পড়েছে। আপনি যেমনভাবে বলেছিলেন শাঁখ বাজিয়ে অভ্যর্থনা করা হচ্ছে। সে তো খুব ভালো কথা মতো। তবে বাবা, তুমি এক কাজ করো, তুমি নিজে গিয়ে সব কিছু দেখে শুনে নাও। যদিও মহেনা যদুর উপর ভার দেওয়া আছে, কিন্তু তুমি নিজে দেখাশোনা করলে আমি একটু নিশ্চিন্তে হই বাবা। তেনারা মান্যগণ্য মানুষ, তেনাদের যেন কোনো অসম্মান না হয়। মা, আপনি একদম চিন্তা করবেন না, আমি সব বন্দোবস্ত দেখে নিয়েছি, আর আমি নিজে বজরার ব্যবস্থাও করেছি। এখানকার এই অভ্যর্থনার পর্ব হয়ে গেলে ওনারা বজরায় গঙ্গা ভ্রমণে যাবেন, সেসব দেখা হয়ে গেছে। মা, যদু বলছিল ওর ইচ্ছা ছিল দক্ষিণেশ্বরের নতুন ঘাটে নৌকো ভেড়ানোর, তাহলে বড়লাট দেখে নেবেন জায়গাটা। যদি পরবর্তীকালে কোনো গোলমাল ঘটে তাহলে উনি সাহায্য করতে পারবেন, তার ব্যবস্থা নিতে পারবেন। মথুর, এসব হলো কারবারি কথা। মন্দির মায়ের ইচ্ছেতে হচ্ছে বাবা। পদ্ম পরিষ্কার হওয়ার পর থেকে আমার মনে এই বিষয়খানাও পরিষ্কার হয়ে গেছে, জানো তো মতো। যাই হোক, তুমি আর দেরি করো না, যাও গিয়ে ওনাদেরকে অভ্যর্থনা করো, ওনাদের অভ্যর্থনায় যেন কোনো ত্রুটি না থাকে। হ্যাঁ মা। Come. Come. Please come.
Welcome, your lordship. Welcome. Sushagata. মতুর সাহেবকে কও ওনারা এখানে এসেছেন, আমরা খুব খুশি হয়েছি। আশা করব আমাদের দুর্গা পুজো ওনাদের খুব পছন্দ হবে। Ranima is very happy and she welcomes you all. She's very grateful. And she also hopes you would appreciate our Durga Puja. Ah, yes, Babu. Please convey my regards to Ranima. আমি ওনাকে থ্যাঙ্কস জানাইতেছি for the invitation, of course. By the way, আমরা কি দুর্গা আইডলটিকে দেখিতে পারি? মা, ওনারা তো প্রতিমা দেখতে চাইছেন, তাহলে তো মণ্ডপের কাছে নিয়ে যেতে হয়। কি করব মা? মতুর অতিথি হলো নারায়ণ, সব থেকে বড় ঈশ্বর। তেনাদের ইচ্ছে পূরণ করাই আমাদের কর্তব্য। সেখানে ধর্মের ভেদাভেদ করলে চলেনি। সাহেবদেরকে নিয়ে যাও মণ্ডপে। প্লিজ কাম, আসুন আপনারা, আসুন। Babu, this idol is beautiful indeed. ইহা রানিমাকে কহিয়া দেবেন যে এই আইডল দেখে আমি খুবই খুশি হইয়াছি। নিশ্চয়ই নিশ্চয়ই। চলুন এবার একটু বসবেন, চলুন। আমরা আপনাদের জন্য বজরায় গঙ্গা ভ্রমণের একটা ব্যবস্থা করেছি। Oh, you mean on your Bajra? That's wonderful news. আমরা সেই স্থানে যেতে খুবই ইন্টারেস্টেড। So let's go there, shall we? নিশ্চয়ই নিশ্চয়ই। দেখো বজরায় যেন ওনাদের কোনো অসুবিধা না হয়। আর এবার সন্ধ্যে আরতি শুরু হবে, আমাকে ওখানে যেতে হবে। তুমি ওনাদেরকে সাবধানে পৌঁছে দিও। আপনি নিশ্চিন্ত থাকুন মা। মেশোবাবু, বলছি যে আমি ডালহৌসি সাহেব আর বাকি সাহেবদের নিয়ে গিয়ে বজরায় বসাই, আপনি বরং এদিকটা একটু দেখুন। মেশোবাবু, আপনি চিন্তা করবেন না, আমি ওদিকটা সব সামলে নিতে পারবো। হ্যাঁ, চলুন চলুন, আপনারা চলুন। আসুন আসুন আসুন। Please sit, sir. There's some refreshment for you, sir. Oh, that's mighty generous of you. আমি আপনাদের রানিমাকে ধন্যবাদ জানাইতেছি। আর এই রাইডটাও আমার খুবই ভালো লাগিতেছে। এ তো আমাদের সৌভাগ্য। আমি রানিমাকে জানাবো আপনাদের কথা। আর মহেন দাদা, তুমি ওদের একটু দেখাশোনা করো। হ্যাঁ 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 হ্যাঁ, নিন স্যার, শুরু করুন। আপনাদের জন্য আজ কিন্তু বিশেষ ব্যবস্থা করা হয়েছে। আগে এ তো সবে আরম্ভ, বিশেষ ব্যবস্থা যে পরে আছে। হ্যাঁ, ও দ্যাটস গুড, আমরা খুব খুশি হইলাম বাবু। কি বিশেষ ব্যবস্থা মহেন দাদা? দুদু, সাহেবদের এমনভাবে একটু বলতে হয়, নাহলে তারা খুশি হবেন কেন বলতো? আচ্ছা শোনো, আমরা আর কিছুক্ষণের মধ্যে কিন্তু দক্ষিণেশ্বরের নতুন ঘাটে পৌঁছে যাব। আমি আগেই নেমে যাব, বুঝলে? মেশোবাবু বলেছেন সাহেবদের জমিখানা একবার দেখাতে। আমি তোমাকে খবর পাঠালেই তুমি ওনাদের নিয়ে এসো, বুঝলে? আর শোনো, তোমার সাথে কিন্তু আজকে দ্বারিকাও থাকবে।
যদু, এত চিন্তা করিস না। দায়িত্ব যখন আমি একবার নিয়েছি তখন ঠিকভাবে পালন করব। তুই শুধু দেখ সাহেবরা কেমন খুশি হয়ে আজ বাড়ি ফেরেন। মহেন দাদা, তোমাকে আজকে এইভাবে দায়িত্ব নিতে দেখে বড় মেশবাবু খুব খুশি হতেন। আমারও খুব ভালো লাগছে। যদু রে, সব কিছু তো তোর জন্যই। তুই ছিলিস বলেই না আমি এই দায়িত্বখানা পেলাম।